আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এমএস আসাম ব্লগ। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি যেহেতু শিলংয়ে থাকি, আর শিলংয়ে কম বেশি সবাই জানেন ঠান্ডার দিকে চেরি ফুল ফোটে। তো আমরা চলে গিয়েছিলাম চেরি ব্লসমে। তো ওখান থেকে রাতে অনেকটাই মজা টজা করে ঘুরে এসেছি। অনেক বন্ধু বান্ধব একসঙ্গে গিয়েছিলাম। তো ভিডিও করার সুবিধা পাইনি, কেন এতটা মানুষ ছিল ওখানে বলার বাইরে। হাঁটাটা অনেকটা জুলুম হয়ে যাচ্ছিল, আর মোবাইল ধরবো কিভাবে। তারপরে পরদিন সকালবেলা ভাত চাত রান্না করে, এখন হাজবেন্ড মশাই এসছে, ওকে বললাম ভাত খাও, বলছে একটু লেটে খাবো। তাই পুরোনো গার্ডেনে চলে এসেছি। অনেকগুলো কুমড়ো ছিল, তো কুমড়োগুলো দেখতে এসেছি। তো বাড়িতে এসে এখন দেখছি কিটিবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন দেখি কিটিবাবু ভিতরে ওই জামা কাপড় রেখেছি, ওখানে ঘুমোচ্ছে। আর এখানে চিড়িয়া পাখিদেরকেও দেখে নিলাম। তো আজকে আমাদের ঘরে মেহমান এসেছে, আমার ভাই, দুটো ভাই এসেছে, আমার নিজের ভাই আর ওর একটা ফ্রেন্ড। তো আমি সেই উপলক্ষে একটু পায়েস বানাবো। তো এখানে আমি তো দুধটা জাল বসিয়ে দিয়েছি। আমি যেভাবে পায়েসটা বানাই আমি সেভাবেই শেয়ার করব। আর এখানে নিয়ে নিয়েছি পাউডার মিল্ক। দুধটা হালকা একটু গরম করলাম। শিলংয়ে যেহেতু ঠান্ডা, তো ঠান্ডা পানি দিয়ে পাউডার মিল্কটা মিশালে একটু গোটা গোটা থেকে যাবে, ওটা ভালো করে মিশতে চাইবে না। সেই জন্য আমি ভাবলাম ওই দুধটা দিয়ে আমি একটু গুলিয়ে নেব। তো পাউডার মিল্কটা হাফ কাপের মতো নিয়ে নিলাম, আর দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর 2 মুঠো চাল নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম। তো এখানে বাদামগুলো কিন্তু রোস্টেড বাদাম ছিল, আমি রোস্টেডগুলো এনে রাখি। আমি জিহানকে সবসময় দিয়ে থাকি এগুলো সকালবেলায় নাস্তাতে। তো এখানে কাজু বাদামও নিয়ে নিলাম, কাঠবাদাম নিয়ে নিলাম, আর আমি পরিমাণ নিয়ে নেব, পরিমাণ মতো নিয়ে নেব কিশমিশ। তো অনেকেই দেখি ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। লাইক দিলে কিন্তু কারো অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটবে না। কৃপণতা করবেন না। ভিডিওর প্রথমে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যখনই টাইম পাবেন আপনি আমার ভিডিওটা দেখতে পারবেন। তো এখানে আমি দুধটা কিন্তু আগে থেকেই জাল করে রেখে দিয়েছিলাম ঘন করে, তারপরে একটু গরম করে করলাম। তারপরে এই তো চালটাও দিয়ে দিলাম। চালটা দিয়ে এখন আমি একটু হালকা নেড়ে চেড়ে নেব। অনেকেই পায়েস রান্না করেন, পায়েসের পাশেই কিন্তু একদম অনবরত দাঁড়িয়ে থাকেন আর নাড়াচাড়া করেন। আমি যেভাবে পায়েস রান্না করব আমি কিন্তু একদম এর পাশে দাঁড়িয়ে থাকবো না। একা একাই কিন্তু পায়েসটা হয়ে যাবে। আর 1 চিমটির মতন নুন দিয়ে দিলাম। পায়েসে সবসময় আমি কিন্তু নুন দিয়ে থাকি। মিষ্টি জিনিসে আমি নুন একটু দিয়েই থাকি। তো নুনটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে দেব। তারপর আমি এটা কী করব, অন্য যেগুলো কাজ আছে আমার সেই কাজগুলো আমি করে নেব। তো এটা হতে থাক। তো আমি 15-20 মিনিট পরে আবার চলে আসলাম, একদম লো ফ্লেমে করে দিয়েছিলাম। এখন দেখলাম চালটা একদমই গলে গিয়েছে। তো এখন আমি যেটা করব, এর মধ্যে কিন্তু এখন চিনিটা দিয়ে দেব। যখন চিনি দিবেন তখন কিন্তু এর কাছ থেকে সরা যাবে না। আর এখানে যেটা পাউডার মিল্কটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম ঘন হওয়ার জন্য। তো দুধটা যেহেতু এমনি ঘন, আগে থেকেও জাল করে রেখেছিলাম, আর আমি হাফ কাপের মতন পাউডার মিল্কও দিয়ে দিলাম, এটা খেতে কিন্তু অনেকটাই মজা হবে। তো অনেকেই কিন্তু কনডেন্স মিল্কও দেন, আমি কিন্তু কনডেন্স মিল্ক দিলাম না, আর আমার কাছে মানে ছিল না, সেই জন্য দিইনি। এখন বাদামগুলো আমি একটু কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। তো হালকা আবার একটু নেড়ে চেড়ে নেব এটাকে, আর একটু কিশমিশগুলো দিয়ে দিলাম। তো হালকা নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে কিন্তু চিনিটা মিক্স করব। আগে অনেকেই দেখি মানে চিনি দিয়ে দেন, তাহলে কিন্তু চালটা তাড়াতাড়ি গলতে চাইবে না, নরম হবে না। চিনি দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তেই থাকতে হবে। আর চিনি না দেওয়ার আগে কিন্তু নিচে লাগে না, চিনি দেওয়ার পরে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকে। সেই জন্য যখন চিনিটা দেবেন তখন একদম লাড়তেই থাকবেন, তখন আর লাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো এই তো আবারও যেটুকু মানে বাকি ছিল তখন আমি হাফ দিয়ে দিয়েছিলাম পাউডার মিল্ক গুলানোটা। আবার লাস্টে কিন্তু আমি
পুরোটাই এভাবে দিয়ে দিলাম। তো হালকা নেড়ে চেড়ে এখন আমি নামিয়ে নেব, কারণ কি আমার পায়েসটা একদমই রেডি। অনেকে দেখি পায়েস রান্না করতে গেলে হাত ব্যথা হয়ে যায়। আমার মতন করে যদি কেউ পায়েস রান্না করেন, হাতও ব্যথা হবে না আর অন্য কাজগুলোও করতে পারবেন। আর খেতেও কিন্তু দারুণ মজা হবে। লো ফ্লেমে করে দেবেন, যখনই দেখবেন চালটা ফুটে এসেছে তখন কিন্তু চিনি দিয়ে দেবেন। প্রথমেই কিন্তু চিনি দেবেন না। তো এই তো আমি দেখিয়ে দিলাম, এটা রোস্টেড ছিল। অনেকেই বলতে পারবেন ভেজে দিলাম না, সেই জন্য দেখিয়ে দিলাম। তো পায়েসটা ঠান্ডা হয়ে গেছে। এটা রাত্রেবেলা আমাদের একটা রুমে দাওয়াত ছিল, একটা দিদি দাওয়াত দিয়েছিল, আমার ভাইরা এসছে, তো ওদেরকে নিয়ে দাওয়াত খেতে যাব। সেই জন্য ওর একটা টিফিন ছিল আগের দিনে, তো সেই টিফিনের মধ্যে কিন্তু আমি পায়েসটা ঢুকিয়ে নিলাম। আজকে এখানেই বিদায় নিচ্ছি।